বিশ্ববিদ্যালয়কে আপনারা আগে যেভাবে দেখেছেন সেটা আপনাদেরকে একটু ভুলে যেতে হবে। আগে যে পরীক্ষা পদ্ধতি ছিল সেই পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হচ্ছে। একটু পড়াশোনা করে কিন্তু পাশ করতে হবে, এই কথাটা একদম ভেরি ক্লিয়ার। স্টুডেন্টদের উদ্দেশ্যে আমরা বলছি যে পড়াশোনা করতে হবে পাশ করার জন্য। সিলেবাসে চেঞ্জ আসছে এবং এই বছরই চেঞ্জটা আসবে এবং 2025-এর শেষে 26-এর মাঝামাঝি সময়ে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে আপনি প্রাউড ফিল করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা 2025-এ আমরা ব্র্যান্ডিং ইয়ার হিসেবে আমরা ঘোষণা দিয়েছি। আমরা ভর্তি পরীক্ষা শুরু করেছি এই মে মাসের 3 তারিখে ভর্তি পরীক্ষা। একটা বিশাল কমিটি কাজ করছে, তাহলে এটা একটা সংস্কার। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে খাতা পরীক্ষা দিয়ে ফেল করলে ফেল, পুনর্মূল্যায়নের কোনো ব্যবস্থা ছিল না, পুনর্নিরীক্ষার ব্যবস্থা ছিল। আমরা পুনর্মূল্যায়নের ব্যবস্থা করেছি। এতে দেখা যাচ্ছে যে বেশ কিছু সংখ্যক ছেলে মেয়ে আবার পাশ করে যাচ্ছে। আর যে সংস্কার কাজের কথা বললাম সেটা আমাদের নেক্সট জুলাই থেকে যে সেশন শুরু হবে সেখানে আমরা পরীক্ষামূলকভাবে একটা সাবজেক্ট দিয়ে আইসিটি দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। সেখানে আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা হচ্ছে, এখানে বেটিং এর ব্যাপার আছে, আমরা বিভিন্ন জায়গাতে কথা বলছি, সিলেবাস রেডি আছে। মোস্টলি আমরা কনসেন্ট্রেট করব আপনার সাইবার সিকিউরিটি, ফ্রিল্যান্সিং, ক্লাউড ফান্ডিং, এই জায়গাটাতে আমরা এই ওয়েব ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং, এই জায়গাটাতে আমরা এখন আইসিটি শিক্ষকরা আছেন কিনা কলেজে? হ্যাঁ, কলেজে আইসিটি শিক্ষকরা আছেন। নিজের কলেজে না থাকলে পাশের কলেজে অন্তত পক্ষে আছেন। শিক্ষক যারা আছেন, যারা প্রিন্সিপাল যারা আছেন, তাদেরকেও আমরা বলছি যে অবস্থা আগে ছিল সেই অবস্থাটা ভুলে যান। কলেজ মনিটরিং শক্ত হচ্ছে, কলেজের অডিটিং হবে, কলেজকে কলেজ হিসেবে গড়ে তুলুন। এই বাচ্চাদেরকে আপনারা যে স্বাধীনতা দিয়েছে, আপনাদেরকে হাতে তুলে দিয়েছে যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটাকে পুরোপুরিভাবে কাজে লাগাতে গেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। আপনাদের সহযোগিতা চাচ্ছি।